দেখো এই গ নাম্বারটা, উদ্দীপকে বি চিহ্নিত অংশে, বি চিহ্নিত অংশের সঞ্চয় ভূমিকা। ভি চিহ্নিত অংশ কি, এই যে লিভারের যে সঞ্চয় ভূমিকা, এটা তোমার পরীক্ষায় আসবেই এইচএসসি তে। এইচএসসি তে বারবার এটা আসে। লিভারের সঞ্চয় ভূমিকা কি? তুমি না লিভারের সঞ্চয় ভূমিকা চাক বা ইউরেনাম একসাথে মিলে, অভিন্ন যকৃৎনালী মিলে ওই ছবি টাকাই দিবা, তাহলে দেখা যায় গতে এখানে 3-এ 3 দিয়ে দিবে। তারপরে দেখো উদ্দীপকে এ চিহ্নিত অংশে খাদ্য পরিপাক, পরিপাক করে কিন্তু নিজে হজম হয় না। মানে মূল কথা এখানে পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না? অ্যান্সার লিখতে পারবা না এখানে। কোশ্চেন গ নাম্বার দেখো, উদ্দীপকীয় গ্রন্থির গঠন ব্যাখ্যা করো। তার মানে আমাদের ওই যে 4টা খণ্ড আছে, ডান বাম কোয়াড্রেট কোয়াড্রেট, ওই 4টা খণ্ড নিয়ে কথাবার্তা বলতে হবে এবং লিভারের চিত্র টাকায় ফেলতে হবে। ভুল হয় মাঝে মাঝে, আমাদের মাথায় রাখতে হবে যে 35 থেকে 40, এটা কততম স্তরে? 16তে দ্বিতীয় স্তরে। 40-এর বেশি হচ্ছে 16তে তৃতীয় স্তরে, এবং 50 থেকে 100 যদি হয় তখন মরবিড স্থূলতা। মনে আছে না? এই যে 25 থেকে 30 পর্যন্ত অতিরিক্ত ওজন, 31 থেকে 35, 30 থেকে 35 পর্যন্ত হইতেছে স্থূলতার প্রথম স্তর, 35 থেকে 40 পর্যন্ত স্থূলতার দ্বিতীয় স্তর। প্রোটিন পরিপাকে অংশ নেয় কোনটি? পেপসিন অবশ্যই পাকস্থলীতে, অ্যামাইলেজ কোনোদিনও না, কার্বক্সিপেপটাইড থাকে, অগ্নাশয়ে থাকে। দেখো সবগুলা প্রশ্ন তুমি পারবে এখন। নিচের কোনটি সঠিক নয়? আরজিটিফিন কোষ থেকে রেনিন ঘটিত হয়, এটা কোনোদিনও সঠিক না। নিচের কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? রেনিন। ল্যাকটেজ না, লাইপেজ না, আইসোমল্টেজ, তো এগুলা না, এগুলো সবগুলা কার্বোহাইড্রেট পরিপাককারী। নুরি পারভিন ম্যাডামের বই, এই বই থেকে গত বছর মেডিকেলে সবগুলো ম্যাক্সিমাম প্রশ্ন এই বই থেকে প্রশ্ন আসছে। এই বইয়ের পিডিএফ এর যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো পড়বা। যদি তোমার মাজেদা ম্যাডামের বই থাকে, মাজেদা ম্যাডামের বই থেকে সবগুলো প্রশ্ন যদি পড়তে পারো, পড়তে পারবা। এবং বইতে যা যা দেখাই দিয়েছি, যে কনসেপ্ট গুলো বলছো, ওই কনসেপ্ট গুলো যেন তোমার মাথায় থাকে, এর বাইরে আর কিছুই লাগবে না। থেকে সব রস নিঃসৃত করা, যেমন তোমার অগ্নাশয় থেকে রিলিজ করা, সবকিছু সিক্রেট করা, সিক্রেটই দেখো, তোমার পুরো লাইন পড়াই লাগবে না, কারণ এখান থেকে সবকিছু সিক্রেটই হয়। দেখো সব, একটা লাইন পিত্তথলি উদ্দীপ্ত করা, সব সিক্রেট করা। আর এটা প্রথম আবিষ্কৃত হরমোন। ব্যবহারিক অংশ থেকে তুমি সবার প্রথমে পড়বে কেন্দ্রীয় শিরা, এটা কোথায় থাকে? যকৃতে থাকে। সাইনোসয়েড কোথায় থাকে? যকৃতে থাকে। এগুলো যেন পারি আমরা। তারপরে দেখো অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোথায় থাকে? অগ্নাশয়ে থাকে। অ্যাসিনাস কোথায় থাকে? অগ্নাশয়ে থাকে। এগুলো যেন পারি আমরা। তারপরে দিকে পাকস্থলীর প্রচ্ছদ, এখান থেকে মেডিকেলে কয়েকবার, বেশ কয়েকবার প্রশ্ন আসছে।